নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই সবার কাছেই আধার কার্ড আছে। এর সাথে সাথে এখন কিন্তু একটা নতুন নিয়ম চালু হতে চলেছে। তো এবার যদি আপনাদের কারোর জমি থেকে থাকে, নিজস্ব জমি যদি থেকে থাকে, তাহলে কিন্তু আপনাদের নিজস্ব জমির নামে একটা আধার কার্ড কিন্তু তৈরি করতে হবে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা সবাই জানেন 2024 সালের বাজেট কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে, এবং সেই বাজেটে কিন্তু ঘোষণা করা হয়েছে এবার পরের 3 বছরের মধ্যেই এই যে ভূ আধার বা ভূমি সংক্রান্ত যে আধার কার্ড, সেটা কিন্তু কমপ্লিট করার কথা বলা হয়েছে প্রতিটা রাজ্যের কাছে। কারণ আপনারা কিন্তু সবাই লক্ষ্য করেছেন, আপনাদের যাদের যাদের বিশেষ করে জমি জায়গা আছে, যখন আপনারা কোনো প্লট দিয়ে আপনাদের অনলাইনে ওয়েবসাইটে সার্চ করেন, তো সেখানে কিন্তু রেকর্ড নট ফাউন্ড এমন কিছু একটা দেখায়। তো বন্ধুরা, সেই সব সংক্রান্ত যে সমস্যাগুলো, সেগুলো দূর করার জন্যই কিন্তু এবার কেন্দ্র সরকারের তরফ থেকে এই নতুন উদ্যোগটা নেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে বিস্তারিত কি বলা হয়েছে এবং কবে থেকে কি চালু হবে, কিভাবে করবেন, তো সেই সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে, দেখুন, এবার বন্ধ হবে জমির বিবাদ, কমবে মামলা মোকদ্দমা। সেই লক্ষ্যে কেন্দ্র বাজেটে বড় ঘোষণা করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী দিনে ভূ আধার চালু করার প্রস্তাব দিয়েছেন তিনি, যার মাধ্যমে শহর গ্রাম অঞ্চলে ভূমি সংস্কারের পরিকল্পনা রয়েছে সরকারের। শুধু তাই নয়, এর মাধ্যমে জমি সংক্রান্ত যাবতীয় তথ্যের ডিজিটালাইজেশন করতে চাইছে কেন্দ্র, জানিয়েছে ওয়াকিবহাল মহল। তো বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই জানেন যে অনেক প্লট বা অনেক মৌজা কিন্তু এখনো যে কম্পিউটারাইজড সেটা কিন্তু হয়নি। সেটা কিন্তু নর্মালি আগে যেমন হতো তেমনই কিন্তু হচ্ছে, কিন্তু এখন কিন্তু সম্পূর্ণটা কম্পিউটারের যুগ, এবং কম্পিউটারাইজ যদি না হয় তাহলে কিন্তু সাধারণ মানুষের একটা বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, সেই সব যে প্লট বা মৌজাগুলো যেগুলো আর কি কম্পিউটারাইজড করা হয়নি এখনো অবধি, তো সেইগুলো করার জন্যই কিন্তু এই নতুন ব্যবস্থাটা নেওয়া হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে। তো এখানে বলা হয়েছে, মঙ্গলবার 23শে জুলাই সংসদে বাজেট পেশ করেন কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানে তিনি বলেন, আগামী 3 বছরের মধ্যে ভূমি সংস্কারের কাজ শেষ করতে হবে সরকারের। এর জন্য রাজ্য সরকারগুলিকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য দেওয়া হবে। এরপরই ভূ আধারের মাধ্যমে ভূমি সংস্কারের গোটা প্রক্রিয়াটি চলবে বলে স্পষ্ট করেন তিনি। বিশেষজ্ঞদের দাবি, জমির মালিকানার অধিকার এবং সেই সংক্রান্ত নথি সংগ্রহের জন্য এটি চালু করতে চাইছে সরকার। ভূ আধারের কাজ শেষ হলে জমি বিবাদের সংখ্যা রাতারাতি অনেকটা নেমে যাবে বলে মনে করছেন তারা। প্রসঙ্গত, বর্তমানে আমজনতা যে আধার কার্ড ব্যবহার করে তাতে থাকে 14 ডিজিটের একটি নাম্বার। ভূ আধারেও সমসংখ্যক নাম্বার বিশিষ্ট একটি কার্ড দেবে সরকার, যার পোশাকি নাম হবে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার বা ULPIN। এই কার্ডের মাধ্যমে জমি শনাক্তকরণ নম্বর, জমির ম্যাপিং, মালিকানা সংক্রান্ত যাবতীয় নথি লিপিবদ্ধ করবে প্রশাসন। 2008 সালে এই ভূ আধার চালু করে কেন্দ্র। যদিও গত 1.5 দশকে জমি সংক্রান্ত তথ্যের রেকর্ড সংগ্রহের ক্ষেত্রে প্রশাসনিক স্তরে দুরন্ত গতি দেখা যায়নি। কেন্দ্রীয় আধিকারিকদের দাবি, সারা দেশে ভূ আধার পুরোপুরিভাবে চালু হলে সহজে বিলি করা যাবে কৃষি ঋণ। এছাড়া অন্যান্য কৃষি সংক্রান্ত সুযোগ সুবিধাও দ্রুত হাতে পাবেন চাষিরা। ভূমি আধার শুধু যে গ্রাম অঞ্চল বা কৃষি প্রধান এলাকাগুলিতে চালু হচ্ছে এমনটা নয়, এর মাধ্যমে শহর, আধা শহরের জমি ম্যাপিংয়ের পরিকল্পনা রয়েছে কেন্দ্রের, যা পুরকর সংগ্রহ সরলীকরণের ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করছেন তারা। শহর অঞ্চলে GIS ম্যাপিংয়ের জন্য বিশেষ একটি ডিজিটাল উইন্ডো চালু করবে সরকার, খবর সূত্রে কিন্তু সেটাই জানা যাচ্ছে। তো বন্ধুরা, এই যে ভূমি আধারটা চালু হচ্ছে, তো এই যে বিভিন্ন জায়গায় জমি সংক্রান্ত বিষয়ে যে ঝামেলাটা হয়, সেই বিষয়টা তো পুরোপুরি বন্ধ হয়ে যাবে, এবং যে কার নামে জমি, জমির কি নাম্বার অর্থাৎ খতিয়ান নাম্বার, জমির ম্যাপিং অর্থাৎ কতটা জমি, তো সেই সংক্রান্ত বিষয় কিন্তু সেই যে কার্ডটা অর্থাৎ ULPIN যে কার্ডটা, অর্থাৎ সেই কার্ডে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা থাকবে। অর্থাৎ কেউ তখন কিন্তু বলতে পারবে না যে এই জমিটা আমার, আপনি জোর করে নিয়ে নিচ্ছেন বা সে জোর করে নিয়ে নিচ্ছে। তার মানে সম্পূর্ণ বিষয়টা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু সেটা দেখা যাবে। ধরুন আপনার আধার কার্ডটা অনলাইনের মাধ্যমে কোনো জায়গায় আপনি সাবমিট করলেন, তখন কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেলসটা দেখা যায়। ঠিক তেমনই কিন্তু এই যে ভূ আধার কার্ড, এই ভূ আধার কার্ডের যে নাম্বারটা, সেই নাম্বারটা যদি অনলাইন সিস্টেমের মাধ্যমে দেখা যায়, তাহলে কিন্তু সম্পূর্ণ ডিটেলস সেখানে দেখা যাবে। তো এর সূত্রে কিন্তু কৃষি ঋণ যেগুলো আর কি কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয় বা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়, সেগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া আরও সুবিধা হয়ে যাবে। শনাক্তকরণ
আরও সঠিকভাবে করা যাবে। তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু নবান্ন সূত্রে সব ভূমি সংক্রান্ত যে অফিসগুলো আছে তো সেই সব অফিসে কিন্তু জানানো হয়ে গিয়েছে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে 3 বছরের মধ্যে এই কাজটা সম্পন্ন করতে হবে। তো আশা করি যাদের যাদের আপনাদের মধ্যে জমি আছে তো আপনাদেরও কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে। তো বন্ধুরা এই সংক্রান্ত বিষয় বা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তো সেই সংক্রান্ত যদি কোনো আপডেট আমাদের কাছে আসে তো অবশ্যই কিন্তু সেটা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না, আর আপনাদের কি মতামত আছে এই বিষয়ে অবশ্যই কিন্তু সেটা জানাতে ভুলবেন না। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি, পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।